হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব মূলত আমরা যারা Payoneer ইউজ করি আমাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের Payoneer অ্যাকাউন্ট ডিসেবল বা এই ধরনের ইস্যু অনেক সময় আমাদের মাঝে আসে। তো প্রথমত আমি কি করব? আমি আজকের এই ভিডিওতে পুরোপুরি একটি গাইডলাইন দেব যে আপনারা কিভাবে আপনার Payoneer ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করবেন, অথবা আপনার Payoneer এর বর্তমান যে ফোন নাম্বারটি আছে এটা আপনি চাইলে ইন ফিউচারে চেঞ্জ করতে পারেন বা এখনো চেঞ্জ করতে পারেন। তো আমি আমার প্রয়োজনে আমার Payoneer অ্যাকাউন্টে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার পরিবর্তন করব। সো এই জন্য আমরা প্রথমত কি করব বা কোথায় যাব কমপ্লিট একটি গাইডলাইন থাকবে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। চলুন ভিডিওর মূল যে টপিক সেখানে যাওয়া যাক। প্রথমত আমরা কি করব, যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা Payoneer ওপেন করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি বাংলাদেশ থেকে এটা চেষ্টা করি বা বাংলাদেশ থেকে যদি আমাদের Payoneer অ্যাকাউন্টটি করা হয় থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে payoneer.com দেন সর্বশেষ যে দুইটি অক্ষর দেখতে পাচ্ছেন BN, আমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকি তাহলে আমাদের এই ধরনের ইন্টারফেসটি শো হবে আর কি। যে ইউআরএল দেখতে পাচ্ছেন সর্বশেষ দুইটি অক্ষর হবে BN, অর্থাৎ বাংলাদেশ থেকে। অর্থাৎ আমরা এখান থেকে কি করব, প্রথমত আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা আমাদের যথাযথ যে অ্যাকাউন্টটা সেটার হচ্ছে যে ইমেল এবং পাসওয়ার্ড, যেটা আপনার ইমেল পাসওয়ার্ড সেটা না, আপনি যেটা দিয়ে অ্যাকাউন্টটি করেছিলেন প্রথম অবস্থায় আপনার Payoneer অ্যাকাউন্টটি। সো এটা করার পরবর্তীতে আমাদের নেক্সট যে স্টেপটা সেটা হলো যে আমরা এখান থেকে লগ ইন করবো। সো আমি লগ ইন করার পরই আমার উপরে একটা ইন্টারফেস শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে দ্য Payoneer কমার্শিয়াল মাস্টার কার্ড ইজ পারফেক্ট ফর ইয়ার বিজনেস, মানে আমি আমার Payoneer মাস্টার কার্ড যে আছে সেটা কিন্তু অর্ডার করতে পারবো, কারণ আমার অলরেডি $100 উপরে লেনদেন করা হয়ে গেছে। সো এটা হচ্ছে Payoneer রিকোয়ারমেন্ট, আপনাকে 6 মাসের মধ্যে $100 অন্ততপক্ষে লেনদেন করতে হবে, বা Payoneer টু বিকাশ অথবা যে কোনো মার্কেট প্লেস, যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে যে কোনো মার্কেট প্লেস থেকে সেখান থেকে উইথড্র করতে পারেন। সো আপনি যদি $100 মতো উইথড্র করে ফেলেন বা এখান থেকে আবার Payoneer থেকে আবার Payoneer টু বিকাশ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কার্ডটি অর্ডার করতে পারবেন। ওকে, সো আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে যে আমরা কিভাবে এই কার্ডটি অর্ডার করব। সো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের Payoneer-এর বর্তমান যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আছে এটা কিভাবে পরিবর্তন করতে পারি। সো আমি দুর্ভাগ্যবশত আমার প্রিভিয়াস যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ছিল যেগুলো দিয়ে আমি মূলত আমার Payoneer অ্যাকাউন্টটি করছিলাম, তো আমার সেই ফোন নাম্বার এখন আমার কাছে নেই বা আমার হাতে নেই, বা ইমেল অ্যাড্রেসটাও অ্যাক্সেস আমার কাছে নেই। সো এই জন্য আমি কী করবো, আমার অন্যান্য যে ইমেল অ্যাড্রেসগুলো আমার কাছে অ্যাক্সেস আছে সো সেগুলো আমি এখানে এখন ইনপুট করব বা চেঞ্জ করব। সো এর জন্য আমরা কী করবো, এখান থেকে যে ম্যানের মতো লগোটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ মানুষের মতো লগোটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সেটিংস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে আপডেট হওয়ার কারণে ইন্টারফেসটি একটু পরিবর্তন হয়ে গেছে। সো আগের ইন্টারফেসটি একটু অন্যরকম ছিল। সো এটা একটা আপডেট ভিডিও এবং দেখতে পাচ্ছেন এখানকার ফিচারগুলো কিন্তু অন্যরকম। সো এখান থেকে আমরা কি করব, সিম্পলি আমরা যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পরিবর্তন করব, সো এর জন্য আমরা কি করব, প্রথমত আমরা এই যে প্রথম যে সেটিংসে, এখান থেকে সেটিংসে যাওয়ার পরে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস, সো আমরা প্রথমত প্রোফাইল সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি কি পরিবর্তন করা প্রয়োজন আমরা এখান থেকে সেটা পরিবর্তন করে ফেলবো। সো আমি প্রথমত আমার ফোন নাম্বারটি পরিবর্তন করব। সো এই জন্য আমরা কি করব, ফোন নাম্বার যে অপশনটি আছে এখান থেকে এডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো ফোন নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, আপনারা সিম্পলি এখান থেকে ফোন নাম্বার যে অপশনটি আছে এখান থেকে আপনার প্রিভিয়াস যে নাম্বারটি আছে এখানে কিন্তু অলরেডি দেখানো হবে আপনাকে ভেরিফাই করার জন্য, এবং এখান থেকে আপনার অ্যাডিশনাল ফোন নাম্বার যে অপশনটি আছে এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন। এখানে কান্ট্রি কোডটা অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্যান্য কান্ট্রি হলে অন্যান্য কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। সেখান থেকে আপনার বর্তমান যে নাম্বারটি আপনি দিতে যাচ্ছেন সেটা এখানে টাইপ করবেন। এখানে 0 অলরেডি দেওয়া আছে, আপনি 18922 এভাবে টাইপ করবেন আর কি, ঠিক আছে, আপনার পরিপূর্ণ নাম্বারটি। সো নাম্বারটি টাইপ করার পরে আপনারা সেভ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে আপনার প্রিভিয়াস যে ফোন নাম্বারটি দেওয়া ছিল আপনার Payoneer অ্যাকাউন্টে সেখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনারা সেই কোডটি এখানে ইনপুট করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড যাবে, বা সেখান থেকে Payoneer ইনডিরেক্ট করার জন্য একটি অপশন থাকবে আর কি। ওকে, আপনার এইভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলে আপনার ফোন নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। এবং আমি দ্বিতীয়ত দেখাবো যে আসলে কীভাবে নেম এবং ইমেল অ্যাড্রেস এটা পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমি চাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করতে। সো সেখান থেকে এটা করার জন্য আমি কী করব, এডিট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার নামটা ঠিক আছে, আমি নাম চেঞ্জ করব না, সেখান থেকে আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব। সেই ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আমি এটা হচ্ছে প্রিভিয়াস, আমি নতুন যে ইমেল অ্যাড্রেসটি এখানে ইনপুট করব, সো সেটা আমি এখান থেকে প্রথমে এটা ডিলিট করে দেবো। তারপর আমার নতুন যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটা এখানে পেস্ট করে দেবো। সেভ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ওকে, সেন্ড ইমেল, আর এখানে ক্লিক করব। সেন্ড ইমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসে একটি
ভেরিফিকেশন আসবে। আবারও আপনার পুরনো যে ফোন নাম্বারটি আছে সেখানে কিন্তু আবারও ভেরিফিকেশন কোড পাঠানো হবে আসলে পিওনিয়ারের প্রাইভেসি ইয়ার জন্য। সো সেখান থেকে আপনার কী করবে, আপনার আবারও সিম্পলি আপনার ভেরিফিকেশন কোডটি এখানে বসাবেন, বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। আই হোপ যে আপনি আপনার পিওনিয়ারের জিমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।